হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকাল সকাল রান্নার দিদি ফোন করে বললো যে ওনার দাঁতে ব্যথা, তো উনি আজ আসবেন না। তো আমি একদম আর টাইম ওয়েস্ট না করে সোজা রান্নাঘরে চলে এসেছি। বানাবো হচ্ছে তেল কই আর ভাত, আর ডাল বানাবো। দেখছি তার সাথে ওই বোম্বাই লঙ্কাগুলো হয় না বড় বড়, ওগুলো মেবি বেসনে ফ্রাই করে দেবো। একদম সিম্পল মেনু রাখছি আজকে। তো যাই হোক, আমি মোটামুটি যেগুলো রেডি করা তেলকই বানানোর জন্য সেগুলো রেডি করে নিয়েছি, খালি টমেটোটা নেই। তো ওটা আমি সুইগি ইনস্টামার্টে অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি মানে লাগছে অ্যান্ড অ্যাকচুয়ালি কিভাবে আমি বানাই, কারণ তেলকই বানাতে অলমোস্ট সবাই জানো। তো যাই হোক চলো তোমাদের সাথে হালকা করে আজকে একটু রেসিপিটা শেয়ার করবো। তো ফার্স্টে আমি এখানে কই মাছের মধ্যে নুন, হলুদ আর হালকা একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আচ্ছা, আর এইখানে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি হচ্ছে শুকনো লঙ্কা, আদা, একটাই এলাচ দিয়েছি, গোটা জিরে আর হচ্ছে মৌরি। এগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে এগুলোকে পেস্ট করব, মানে 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আর এখানে রয়েছে হচ্ছে 1.5 খানা পেঁয়াজ বাটা। এখানে আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরে ফোড়নে দেওয়ার জন্য, আর 3টে কাঁচা লঙ্কা রেখেছি। আর লাগবে হচ্ছে টমেটো, যেটা হচ্ছে তোমার কুচি কুচি করেই দেবো। সো টমেটোটা আসলে টমেটোটা বাস, এই কটা উপকরণ দিয়ে, আর অবভিয়াসলি সর্ষের তেল। সো এই কটা উপকরণ দিয়ে তেল করে রান্না করবো। তো চলো আর বেশি দেরি না করে রান্নাটা স্টার্ট করি। আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো। আর ডাল করতে আর কতক্ষণ লাগবে, ডাল ভাতটা একসাথে মানে পাশাপাশি সেদ্ধ বসিয়ে দেবো। আর এই রান্নাটা করবো তেলকই করতে করতে আই গেস ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর ডালটা ফোড়ন দিয়ে লাস্টে ওই বোম্বাই লঙ্কাটা বেসনে ডুবিয়ে ভেজে নেবো। দেখো, অন্য কাকে ফোন করতে গিয়ে আমাকে ফোন করেছে আর ভুল করে আমাকে জানিয়েছে। তারপরে হুট করে দেখছি কলিং বেল, খুলতে গিয়ে দেখছি মাসি এসছে। ভালোই হয়েছে, তাহলে তুমি ভাত ডালগুলো করো আর আমি এদিকে তেলকইটা করি। তো চলো আর বেশি দেরি না করে রান্নাটা স্টার্ট করা যাবে। গ্যাসে ফার্স্টেই আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দেবো, বেশ খানিকটাই দেবো, কারণ এই তেলেই রান্নাও হবে আর মাছটা ভাজাও হবে। সো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ তেল থেকে ধুয়ো বেরোচ্ছে। এই অবস্থায় আমি একে একে কই মাছগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা, এপিট ওপিট করে হালকা করে ভেজে নেবো। বেশি কড়াও না বেশি হালকাও না। বেশি কড়া করলে কি হবে, ঝোলে তালে টেস্টটা হবে না। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, আমি একে একে মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে, মানে ট্রান্সলুসেন্ট কালার এলে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষানো হলে তারপরে আমি এর মধ্যে ওই গোটা মশলার পেস্টটা দিয়ে দেবো, যেটাকে আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো গোটা মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে ওটার কাঁচা গন্ধটা চলে যায়। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কুচো টমেটো দিয়ে দিচ্ছি, বেশ খানিকটাই দিলাম টমেটো, কারণ মাছও বেশ অনেকগুলো রয়েছে। তারপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো, মশলাটা ভালো করে তেল ছেড়ে দিলে গরম জল দিয়ে আমি এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেবো। তারপর আমি 7 থেকে 8 মিনিট সিমে ঢাকা দিয়ে মাছটা রান্না করব। অ্যান্ড দ্যাটস ইট। 7 মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার নামিয়ে নেব। আর এই যে এখানে লঙ্কা চপের জন্য আলুর একটা পুর রেডি করা হয়েছে। এইভাবে মাঝখানে লঙ্কাগুলোকে স্লিট করে এটা পুর ভরা হচ্ছে, আর এটা হচ্ছে বেসন। এই আলুর পুরটার মধ্যে রয়েছে সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। ফিশ ফ্রাইয়ের ফিলে নিয়ে আসা হয়েছে, তো ফিশ ফ্রাই বানাবো এটা দিয়ে। সো আমি ফিলেগুলোর মধ্যে পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। মানে রাখবো আর কি। এবার এটা 15 মিনিটস মতন আমি এটা এরমভাবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর ততক্ষণে এটা যে ম্যারিনেশন হবে সেটার জন্য সবকিছু আমি রেডি করছি। এখানে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, আচ্ছা এখানে রসুন রয়েছে, এটা রসুন ছাড়ানো রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে পেঁয়াজ আর পাতিলেবু। আরও কি কি যাচ্ছে সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো।
ফিশ ফ্রাইটা এখন বানাবো না, বেসিক্যালি আমি ভালো করে ম্যারিনেট করে ওই ব্রেড ক্রামস দিয়ে কোট করে ওটাকে রেখে দেবো ফ্রিজের মধ্যে, ক্লিন র্যাপ বা একটা ঢাকা দিয়ে কিছুদের মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, আমি যখনই ভাজতে চাই না কেন আমি ওটাকে বের করে জাস্ট তেলে ফ্রাই করে নিলেই রেডি। অ্যান্ড ওই ব্রেড ক্রামসের কোটিংটা করে তুমি যদি ফ্রিজে রেখে দাও তাহলে বাইন্ডিংটা ভালো হয়, অ্যান্ড ভাজার সময় ওটা ভেঙে যায় না, মানে ওই ব্রেড ক্রামসগুলো খুলে যায় না। সো চলো এখন এগুলো করি। ম্যারিনেশনটা বানানোর জন্য আমি মিক্সার জারে রাফলি চপড অনিয়ন্সগুলো দেবো। এখানে টোটাল 2টো পেঁয়াজ রয়েছে বড় বড়, অ্যান্ড দেন এখানে 10টা মতন কাঁচা লঙ্কার চেরা আমি দিয়ে দিলাম, সাথে আন্দাজ মতন আদা, আর এখানে 10টা মতন রসুনের কোয়া রয়েছে, আর বেশ খানিকটা পরিমাণ ধনে পাতাও দিয়ে দিলাম আমি এর মধ্যে। এইবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো, যেরকম ধরো এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিট নুন মানে ব্ল্যাক সল্ট। বিট নুন দিলে একটা টেস্টটা ভালো আসে, বিট নুনের ওই ফ্লেভারটা বেশ ভালো লাগে। সো এর মধ্যে বিট নুন অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন এর মধ্যে আমি নর্মাল সল্টও অ্যাড করলাম। দুটো ব্যালেন্স করেই অ্যাড করো তোমরা টেস্ট অনুযায়ী তোমাদের। 1 টেবিল স্পুন মতন সুগারও অ্যাড করলাম, তারপরে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, অ্যান্ড দেন আমি এর মধ্যে একটা হাফ লেমনের জুস স্কুইজ করে দিয়ে দেবো, যাতে কিনা লেমন দিলে একটা যে কাঁচা গন্ধ সেটাও ছাড়বে না, দেন তোমার ধনেপাতার যে কালারটা সেটাও ইনট্যাক্ট থাকবে। আর ফাইনালি আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো, যাতে পেস্টটা খুব একটা কোর্স না থাকে, একটু স্মুথ হয়। ম্যারিনেশনের জন্য যা যা দরকার ছিল আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। তো চলো এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিই, আর ইন দ্য মিন টাইম আমি একটু কিচেনটা ক্লিন করে নেবো, কারণ যতই যাই হোক হালকা একটু মেস তো রয়েছে, কারণ আমিও তো রান্না করছি না, তো ওরা ঠিক করে পরিষ্কার করে দিতে পারেনি। সো চলো এবার কিচেনটা ক্লিন করি, অ্যান্ড ততক্ষণে তোমরা দেখতে থাকো আমি কীভাবে ক্লিন করি। এই দেখো ফার্স্টেই এখানে সব ধুয়ে যেগুলো রেখে গেছে সেগুলোকে সর্ট করে যেখানে সেগুলো রাখছি, রেখে তারপর দুটো ওই লাল বাটি যেটা দেখছো বেসিনের সামনে রাখা ওগুলোকে মাজবো, মেজে তারপরে বেসিনটা মাজবো। আর এই করতে গিয়ে দেখো ছুরি ঢোকাতে গিয়ে আমি হাতের মধ্যে ছুরি লাগিয়ে দিয়েছি। ম্যারিনেশনের পেস্টটা আমি ফার্স্টেই একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, এবার আমি এর মধ্যে দেবো 1.5 টেবিল স্পুন মতন ময়দা ফর দ্য বাইন্ডিং। তারপরে আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করব টু হোল্ড দ্য বাইন্ডিং, কারণ না হলে এটা যখন আমি ওই ডিমের স্লারিতে চোবাবো না তখন এটা নাহলে এই ম্যারিনেশনগুলো পড়ে যাবে, এইগুলো লেগে থাকবে না, হোল্ড হবে না আর ফিলের সাথে। সো যাই হোক এটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে সব ফিলেগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেশনটা প্রত্যেকটা ফিলের মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে এটার ফ্লেভারটা ভেতরে ইনফিউজ হতে সুবিধা হয়। অ্যান্ড এটা ম্যারিনেশনটা করে দিয়ে এটা সাধারণত 1 ঘন্টা মতন রাখতে হয়, তো বাট আমি অনেক ঘন্টাই রেখে দেবো। লাঞ্চও টেবিলে দিয়ে দিয়েছি, এখানে রাইস রয়েছে, এখানে রয়েছে মুসুরির ডাল, আচ্ছা এইখানে রয়েছে হচ্ছে ওই বোম্বাই মির্চির পকোড়াটা, যেটা কি আলু স্টাফিং দিয়ে করেছি, আর এখানে রয়েছে কই মাছের তেল, মানে তেল কই আর কি। তো যাই হোক ফিশ তো ম্যারিনেট করা হয়ে গেছে, জাস্ট ওই ব্রেড ক্রামস কোটিংটা পরে করবো, আফটার লাঞ্চ করবো, এখন আর ইচ্ছে করছে না। তো যাই হোক চলো এবার যাই স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে পুজো দিয়ে লাঞ্চ করে নিই, তারপরে আবার ফিশের বাকি ওই যেটা ব্রেড ক্রামস কোটিংটা ওইটা করব। তো চলো এখন স্নান করে আসি আর কি। স্নান করে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে চলে এসেছি, অ্যান্ড ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। তো চলো এবার যাবো, গিয়ে লাঞ্চে বসবো। লাঞ্চের মেনু তো আজকে তোমরা জানোই, সো ডিরেক্ট লাঞ্চে বসে যাবো। লাঞ্চ করে চলে এসেছি, অ্যান্ড ভেরি মিস থেকে আমি ভেরি মিসই নাম, এই যে ভেরি মিস থেকে আমি না 4টে লিপস্টিক মানে আর কি লিপ গ্লস বলতে পারো অর্ডার করেছিলাম। সো চলে এসছে, আমি জাস্ট ইয়েটা অফ ক্যামেরা আমি এটার সেলুটেপ হ্যানা ত্যানা এগুলোকে রিমুভ করলাম, তোমাদের সামনে আবার পার্সেলটা খুলবো আর দেখিয়ে দেবো তোমাদেরকে কি কি শেড এসছে। ওকে এখানে চারটে রয়েছে, এইটা কি
এটা আমি অর্ডার করিনি, এটা একটা কাজল। ওকে, এটা অ্যাকচুয়ালি ফ্রি ছিল, ফ্রি গিফট, সেটা এসছে। তো চলো আগে আমি এটার বাবেল র্যাপটা খুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ওকে, সো এখানে একটা কাজল এসছে ব্ল্যাক কালারেরই, ওয়াটারপ্রুফ, প্যারাবেন ফ্রি, স্মাচ প্রুফ। এটা ইউজ করে দেখতে হবে। এটার দাম হচ্ছে 150 রুপিস অ্যান্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি ফ্রি। আমি এটা সত্যি জানতাম না, আমি এখন গিয়ে অ্যাপে গিয়ে চেক করলাম, তো দেখলাম হ্যাঁ এটা ফ্রি। আমি ভাবলাম যে না, সত্যি আবার এটা আমি কিনলাম কিনা, কারণ আমার কাছে কাজল অলরেডি দুখানা রয়েছে। সো এই 4টে শেড অর্ডার করেছি। একটা হচ্ছে ওয়াইন গ্লো 114, ওকে। আর একটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে চকলেট নাট 01, আচ্ছা। থার্ড হচ্ছে ফুশিয়া 107, আর ফোর্থ হচ্ছে 106 স্পাইস। এটা তো একদম যেটা চেরি রেড কালার। আর এটা হচ্ছে হালকা একটুখানি ওই ফুশিয়া, মানে হালকা একটু মিষ্টি প্লাম কালারটা হয় না, লাইট ওইটা। এটাও খুব সুন্দর লেগেছে। এইটার আমার একটা সুগারের সেম এটা রয়েছে, বাট এটা যেহেতু লিকুইড, আমি ভাবলাম এটা একটু ইউজ করে দেখি। এটা চকলেট নাট অ্যান্ড এইটা আমার সব থেকে পছন্দের কালারটা লেগে গেছে। এটা হচ্ছে ওয়াইন গ্লো। আমি এখন কোনোটাই ইউজ করছি না, বিকজ এখন লাঞ্চ ফাঞ্চ করে এগুলো ইচ্ছা করছে না। আমি পরে যখন এগুলো ইউজ করবো আমি তোমাদেরকে সেদিন মেনশন করে দেবো যে আমি কোনটা ইউজ করলাম আর তার কত নাম্বার। চলে এসেছি বাড়িতে অ্যান্ড ওয়াইন গ্লো যে লিপস্টিকটা ওইটা লাগিয়েছি, ওই ভেরি মিসের। এমনি সব ঠিকঠাক, বাট ওপরের টেক্সচারটা খুব যে ভালো সেটা না। লেখা ছিল যে ক্রিমি টেক্সচার, বাট ক্রিমি টেক্সচার না, বাট অতটাও ডিসকমফর্ট হচ্ছে না। যেটা আগের সুগারের লিকুইড লিপস্টিকগুলো পরলে হতো, অতটাও ডিসকমফর্ট হচ্ছে না। তো যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। সন্ধ্যেবেলা মাকে নিয়ে একটু বেরিয়েছি। কোথায় এসেছি? এখানে এসেছে, এটা হচ্ছে একটা বেসিক্যালি আই ক্লিনিক। মা এখানেই সবসময় ডাক্তার দেখায় আর কি। তো আজকে যেটা বেসিক্যালি ফ্রেমটা বোধহয় কোনো কারণে মায়ের একটু লুজ হচ্ছে, তো ওটাকে অ্যাডজাস্ট করাতে এসে ওরা ইনস্ট্যান্ট করে দেয় এগুলো। অ্যান্ড আমার খুব আইসক্রিম খাবার ক্রেভিং হচ্ছে, আর আমার এটা হচ্ছে ফেভারিট আইসক্রিম, আমুলের বাটারস্কচ ট্রাইকোন। আমি এটাই খালি জাস্ট শুরু করে দিই, দেখে বুঝতেও পারছো। মারা ওখানে হয়েও গেছে বোধহয়। এটা হচ্ছে কুটঘাটে, আমার স্কুলের এখানে, মানে চান্ডি ঘোষ রোডের ওপরেই, মানে চণ্ডীতলা। মানে এটা চণ্ডীতলা না, চান্ডি ঘোষ রোড না, এটা চান্ডি ঘোষ রোড, নট চণ্ডীতলা। জানি না দুটো সেম কিনা, ভুল হলে যারা এই এলাকা দেখো কারেক্ট করে দিও। এবার অনেকেই বলবে ছোটবেলা থেকে এখানে স্কুলে পড়ো, এদিকে জানো না এটা চণ্ডীতলা না চান্ডি ঘোষ রোড? চান্ডি ঘোষ রোড জানি। এবার ব্যাপারটা হচ্ছে আমি আমার স্কুল বলতে জানি কুটঘাটে আমার স্কুল, মেট্রো স্টেশনের পাশে। এবার কি রোড কি জিনিস অত তো জানি না, স্কুলে জীবনে চিঠি তো লিখিনি, তাই স্কুলে পোস্টাল অ্যাড্রেস বলতে পারবো না। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। তো চলো এবার ফ্ল্যাটে যাবো, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই ব্রেড ক্রামস কোটিংটা পোস্ট লাঞ্চ করার ইচ্ছে ছিল, বাট আর ইচ্ছে করছিল না, সো এখন আমি করছি এটা রাত্রেবেলা ফিরে। সো ফার্স্টে একটা বোলের মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নেবো, ওর মধ্যে ব্ল্যাক পেপার আর সল্ট অ্যাড করব ফর দ্য সিজনিং, অ্যান্ড দেন এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। আর আরেকটা পাত্রে, মানে আরেকটা প্লেটের মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রামস ঢেলে নেবো। যদিও এই দুটো ডিমে কিছু হয়নি, পরে আমাকে আরও 3টে মতন ডিম দিতে হয়েছিল, কারণ অনেকগুলো ফিলেছিল। আর আমি ব্রেড ক্রামসের মধ্যে একটু সল্ট দিয়ে দিলাম ফর দ্য হালকা সিজনিং। এইবার আমি একে একে সব কটা ফিলে, মানে একটা একটা করে করব, ফিলেগুলোকে ডিমের মধ্যে কোট করব, সিঙ্গেল কোট করে ফার্স্টে একবার মানে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামস কোট করব। ভালো করে চারিদিকে ব্রেড ক্রামসটা লাগানোর পরে আমি এটাকে আরেকবার ডিমের মধ্যে চোবাবো, মানে ডাবল কোটিং করব, কারণ ফিশ ফ্রাইতে ডাবল কোটিং করাটা উচিত, তাহলে ভালো বেশ মানে ফিলের কাভারিংটা বেশ ভালো হয়, অ্যান্ড ভাজার সময় ওই কী বলে ব্রেড ক্রামসগুলো খুলে যাবে না। সো দেখো আমি এখানে ডাবল কোট করে নিচ্ছি, অ্যান্ড এইবার যে আমি ব্রেড ক্রামস কোটিংটা করবো মানে সেকেন্ড টাইম ডিমে চোবানোর পরে, এবার একটু ভালোভাবে ভালো করে চারিদিক দিয়ে প্রেস করে করে করবো, যাতে কিনা একটা ভালো লেয়ার আর কি চারিদিকে, মানে সুন্দর করে কোটিংটা পুরো অল ওভার আর সমান কোটিংটা হয়, মানে একদিক কম একদিক বেশি সেটা যেন না হয়। তো আমার হয়ে গেছে কোটিং করা।
হয়ে গেছে আমার কোটিং করা। সো এবার আমি একটা চপিং বোর্ড আর একটা চপার নিয়ে নিয়েছি, তোমরা ছুরিও নিতে পারো। এটা নিয়েছি তো মানে চারিদিকটা যাতে আমি সমান করে দিতে পারি, সাইজ করে দিতে পারি। দেখো না দোকানে যেরকম ফিশ ফ্রাইটা একদম নর্মাল স্কোয়ার হয়, নালে ডায়মন্ড কাট হয়, মানে ওটা কিন্তু আমরা করতে পারি সবাই। আমি চাইলে এটাকেও করতে পারতাম, বাট তাহলে ফিলেটা আমাকে ওইভাবে কাটাতে হতো। বাট যেহেতু আমি স্কোয়ার শেপে ফিলে কাটিয়েছি, সো আমি এই জন্য এটাকে এখন স্কোয়ারই করলাম। আর দেখো আগে কীরকম মেসি ছিল আর এখন কি সুন্দর এটা ক্লিয়ার লাগছে। সব করা তোমাদেরকে দেখালাম না, একটা করে জাস্ট টেকনিকটা দেখিয়ে দিলাম, বাকি এতগুলো আমি করেছি। আর লাস্টের ছোটো ছোটোগুলোকে একটা ফিশ ফিঙ্গার আকার দিতে পেরেছি, আর দুটো করে চ্যাপটা চ্যাপটা করে দিতে পেরেছি, কারণ ওগুলো ছোট্ট একদম মানে টুকরো টুকরো ছিল আর কি। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, কজ আই ওয়াজ ডেড টায়ার্ড। সারাদিন শুধু রান্না আর রেসিপি এই করে গেছি আমি। তো যাই হোক, আই হোপ কি যেই রেসিপিগুলো এই ভিডিওতে তোমরা দেখছো তোমাদের ভালো লাগবে। অ্যান্ড প্লিজ ট্রাই করে একবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো কি খারাপ। আগে দিয়ে জাজ করো না, কারণ আমি খুব ভালো কুকিং পারি সেটা না, বাট যেটুকুনি পারি সেটা খারাপ পারি না। সো একবার ট্রাই করে দেখো, আর যদি ভালো লাগে তাহলে ইনস্টাগ্রামে ট্যাগ করে দিও। অ্যান্ড দ্যাটস ইট অল অ্যাবাউট টুডেজ ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.